সাইন, কস, ট্যান, কট, সেক এবং কোসেক, এই ছয়টি, এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তো এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান কি হয়? যেমন এখানে আমি একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছি, তাহলে এখানে AB হলো লম্ব, BC ভূমি এবং AC অতিভুজ, সেটা তোমরা সবাই জানো। তো এই লম্ব, ভূমি, অতিভুজের সাথে এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির কি সম্পর্ক, সেটা তোমাদেরকে একটা সূত্র সাহায্যে আমি আগের ভিডিওতে বুঝিয়েছি। তো আজকে আমি তোমাদের সেই সম্পর্কে একটা অঙ্ক নিয়ে এসেছি, যে এটা তোমরা দেখবে যে ক্লাস 10-এ তোমাদের ত্রিকোণমিতি যে অধ্যায় রয়েছে, সেই অধ্যায়ে তোমাদের প্রথম চ্যাপ্টারের এই অঙ্কটি রয়েছে। তো এখানে এই সমকোণী ত্রিভুজটিতে লম্ব দেওয়া আছে 10 সেমি, ভূমি 8 সেমি এবং অতিভুজ 6 সেমি। এই মানগুলিকে নিয়ে আমাদের এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এগুলির মান নির্ণয় করতে হবে। তাহলে সাইন সমান আমরা কি জানি? এটা বি কোণের সাপেক্ষে আমাকে করতে হবে। তাহলে সাইন বি সমান কি হবে? লম্ব ভাজিত অতিভুজ। সাইন সমান কি হয়? লম্ব ভাজিত অতিভুজ। তাহলে এখানে কি হবে? 10 ভাজিত 6। এটাকে যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 5 ভাজিত 3। এরপরে ট্যান সমান কত হবে? ট্যান কোণটা এখানে আমি বি এই কারণে লিখছি, কারণ বি কোণের সাপেক্ষে এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান আমাকে নির্ণয় করতে হবে। তো ট্যান সমান কি হয়? ট্যান সমান হয় লম্ব ভাজিত ভূমি, অর্থাৎ লম্ব মানে হচ্ছে এখানে 10, ভূমি মানে হচ্ছে 8। এটা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে হবে 5 ভাজিত 4। 5 ভাজিত 4। তো এইভাবে 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মান বাকিগুলি তোমরা খাতায় করে নেবে। আমি এখানে তোমাদেরকে দুটি আমি কিভাবে করতে হয় সেটা দেখিয়ে দিলাম। তো এরপর এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন কিছুগুলি সূত্র রয়েছে, যে সূত্রগুলি তোমাদের অঙ্ক করতে হলে খুবই ইম্পর্ট্যান্ট। এবং এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কোণগুলির মান তোমরা কিভাবে অতি সহজে মনে রাখবে সেটা আমি এরপর তোমাদের দেখাচ্ছি। তো তো সাইন, এই যে তোমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, তো এই ত্রিকোণমিতিক অনুপাতগুলির পরস্পরের যে সম্পর্ক, সেগুলি তোমাদেরকে প্রথমে মনে রাখতে হবে। অর্থাৎ সেক সমান কি হয়? 1/cos হয়। সেক সমান কি হয়? 1 ভাজিত cos। অর্থাৎ এখানে আমি কোণটা কিন্তু উল্লেখ করছি না, কারণ কোণ এখানে যদি আমি থিটা ধরে নিই তাহলে সেক থিটা সমান হবে 1 ভাজিত cos থিটা। এরপরে ট্যান থিটা সমান কি হয়? 1 ভাজিত cot থিটা। আর একটি রয়েছে কোসেক থিটা সমান হয় 1 ভাজিত সাইন থিটা। এগুলি পরস্পর নিজেরা রূপান্তর হয়। যেমন এখানে আমি যদি বলি cos থিটা তাহলে কি হবে? 1 ভাজিত sec থিটা। এখানে যদি আমি বলি cot থিটা তখন হবে 1 ভাজিত tan থিটা। অর্থাৎ এই cot আর tan এরা পরস্পর চেঞ্জ হয়। cot থিটা সমান যদি বলি তাহলে হবে 1 ভাজিত tan থিটা, যদি tan থিটা সমান বলি তাহলে হবে 1 ভাজিত cot থিটা। এবং cosec আর sin এরা পরস্পর চেঞ্জ হয়, তাহলে sin থিটা সমান হবে 1 ভাজিত cosec থিটা। তাহলে এখানে sin থিটা ও cosec থিটা পরস্পর চেঞ্জ হয়। তো এই
এই সম্পর্কটি তোমাদেরকে জেনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতিক অঙ্ক করার সময় এই সূত্রগুলি অনেক সময় কাজে লাগে, বা এই নিয়মগুলি কাজে লাগিয়ে আমাকে অঙ্কটা সমাধানের ক্ষেত্রে এই সমস্ত নিয়মগুলি কাজে লাগাতে হয়, তাহলে আমরা সমাধানটা করতে পারি। তো আর কিছুগুলি সূত্র রয়েছে, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হয় 1, এটা একটা। 2 নম্বর একটা রয়েছে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় সেক স্কোয়ার থিটা, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা। এই সূত্র তিনটি তোমাদেরকে, একটি, দুটি এবং তিনটি, এই তিনটা সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আর কি মুখস্থ রাখতে হবে, যে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে মানগুলি রয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি, এরা প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাতের এরকম মান রয়েছে। যেমন সাইন 0 ডিগ্রি সমান কত হয়, সাইন 30 ডিগ্রি সমান কত হয়, সাইন 45 ডিগ্রি সমান কত হয়, সাইন 60 ডিগ্রি সমান কত হয়, সাইন 90 ডিগ্রি সমান কত হয়। এরকম প্রতিটা ত্রিকোণমিতিক অনুপাতের কিন্তু মান রয়েছে, সেই মানগুলি মনে রাখতে হবে তোমাদের বিভিন্ন ত্রিকোণমিতির অঙ্ক করতে হলে। তো এখানে যেমন cos 0 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, cos 45 ডিগ্রি, cos 60 ডিগ্রি, cos 90 ডিগ্রি, এরকমভাবে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের মান রয়েছে। তো এই মানগুলি তোমরা কি করে সহজভাবে মনে রাখবে, সেটা আমি এরপর তোমাদের বুঝিয়ে বলছি। তো তোমাদের যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত রয়েছে, সেই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের এই 0 থেকে 90 ডিগ্রি মান রয়েছে, সেই মানগুলি তোমাদেরকে মনে রাখতে হবে এবং মুখস্থ করে রাখতে হবে। তোমাদের যে ত্রিকোণমিতির বিভিন্ন পরীক্ষায় যে অঙ্ক থাকে, বা তোমাদের দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির অঙ্কগুলি, সেই অঙ্কগুলি করতে হলে সেই মানগুলি কিন্তু সঠিকভাবে মুখস্থ রাখতে হবে। তো তোমরা সেই মানগুলি সহজভাবে কিভাবে মনে রাখবে, সেটা আমি তোমাদেরকে বোঝাবো। তো তোমরা জানো যে ত্রিকোণমিতিক যে তোমাদের অনুপাত রয়েছে, সেই 6টি অনুপাত সাইন থিটা, কস, সাইন, কস, ট্যান, কট, কসেক এবং সেক, এরকম এভাবে আমরা বলে থাকি, শর্টে আমরা এরকমভাবে বলে থাকি। তো 0 থেকে 90 ডিগ্রি মান, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই মানগুলি হয়। তো সাইনের 0 ডিগ্রি, সাইন 0 মানে হয় 0, সাইন 0 ডিগ্রির মান কত হয় 0, সাইন 30 ডিগ্রির মান হয় 1/2, সাইন 45 ডিগ্রির মান হয় 1/√2, সাইন 60 ডিগ্রির মান হয় √3/2, আর সাইন 90 ডিগ্রির মান হয় 1। এরপরে এই সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানগুলি তোমরা মনে রাখতে পারলেই তোমাদের কসের মানগুলি কিন্তু হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে, সাইন 90 ডিগ্রির মান 1, অর্থাৎ সেটা কসের 0 ডিগ্রির মান হয় 1, আর সাইন 0 ডিগ্রির মান যেটা, সেটা হবে কসের 90 ডিগ্রির মান, অর্থাৎ 0 এখানে, তাহলে 1 এখানে চলে এলো, 0 এখানে চলে গেল। এরপরে 45 ডিগ্রি যেটা, সেটা কি হবে, দুটারই সমান হবে, অর্থাৎ সাইন 45 ডিগ্রি মানে হবে 1/√2, কস 45 ডিগ্রি মানও হবে 1/√2, এবং এই √3/2টা এখানে চলে আসবে, আর 1/2টা চলে যাবে এখানে। তাহলে এইভাবে আমি সাইনের যদি মানগুলি মনে রাখতে পারি, তাহলে কসের মানগুলিও এইভাবে নির্ণয় করা যায়। এরপরে ট্যানের যে ট্যান, তো এইভাবে তোমরা মনে রাখবে যে সাইনের যখন 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মান নির্ণয়, তখন কিন্তু চেঞ্জ হবে সাইনের মানের সাথে কার চেঞ্জ হবে, কসের মানের চেঞ্জ হবে। এবং টেনের 0 থেকে 90 ডিগ্রি যে মানগুলি, সেটা যদি আমি চেঞ্জ করে দিই, অর্থাৎ উল্টে দিই, তাহলে সেটা হবে কটের, এবং সেকের মানগুলি যদি উল্টে দিই, তাহলে আমরা কসেকের মান পাবো। কিন্তু যখন চেঞ্জ হয়, যখন আসলে এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলি যখন চেঞ্জ হয়,
অর্থাৎ 1 ভাজিত যখন হয় তখন কিন্তু আলাদা রকম হয়, তখন হবে সাইন থিটার সাথে চেঞ্জ হবে কোসেক থিটা, কস থিটার সাথে চেঞ্জ হবে সেক থিটা এবং ট্যান থিটার সাথে চেঞ্জ হবে কট থিটা। তখন কিন্তু আলাদা রকম হবে, তখন সূত্রটা কি হবে, আলাদা হয়ে যাবে। যেমন একটা সূত্র আমি বলি, সাইন থিটা সমান 1 কোসেক থিটা। এই যে সূত্রগুলি যেগুলি তোমাদেরকে একটু আগে আমি বললাম, এই সূত্রগুলি যখন পরস্পর চেঞ্জ হয় তখন কিন্তু সাইনের সাথে কোসেক চেঞ্জ হয় আর কসের সাথে সেক চেঞ্জ হয়। এটা তোমরা মনে রাখবে, না হলে কিন্তু এখানে যদি তোমরা সাইনের মানের সাথে কোসেকের মানের চেঞ্জ করে দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কারণ সাইনের মানের সাথে কোসের চেঞ্জ হয়, টেনের মান মনে রাখলে কোটের মানও মনে হয়ে যাবে, সেকের মান শুধু মনে রাখলে কোসেকের মানও হয়ে যাবে। তাহলে এখানে আমরা টেনের মান যদি দেখি, টেন 0 ডিগ্রি, টেন 30, 45, 60 এবং 90, তাহলে টেন 0 মানে হবে 0, টেন 30 ডিগ্রি মানে হবে 1/√3, টেন 45 ডিগ্রি মানে হবে 1, টেন 60 ডিগ্রি মানে হবে √3। কারণ এই 1টা এখানে চলে এলো, √3টা এখানে, মনে রাখার সহজ উপায়। টেন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, এরপর টেন 45-এর মান হবে এই 1টা, টেন 60-এর মান হবে এই √3টা এবং টেন 90-এর মান হবে অসংজ্ঞাত অর্থাৎ ইনফিনিটি। তো এরপরে আমরা চেঞ্জ করে দেবো। টেনের ক্ষেত্রে কার চেঞ্জ হয়, টেন চেঞ্জ হলে কট হয়, তাহলে কট 0 মানে হবে অসংজ্ঞাত। টেন 90 মানে হবে কত, কট 90 মানে হবে এই টেনের 0টা অর্থাৎ 0, একটা একের জায়গায় থাকবে, √3টা চলে আসবে এখানে আর 1/√3টা এখানে। তাহলে কট 0 ডিগ্রির মান হলো অসংজ্ঞাত, কট 30-এর √3। এইভাবে চেঞ্জ করে দিলে আমরা মানগুলি পেয়ে যাই। এরপরে লাস্ট যে তোমাদের রয়েছে সেকের মান, যদি আমরা মুখস্থ রাখি তাহলে আমাদের কোসেকের মান কিন্তু হয়ে যাবে। তো সেক 0 ডিগ্রি মানে কত হয়, সেক 0 ডিগ্রি মানে হয় 1, সেক 30 ডিগ্রি মানে হয় মানটা 2 ভাজিত √3, সেক 45 ডিগ্রি মানে হয় √2, সেক 60 ডিগ্রি মানে হয় 2 এবং সেক 90 ডিগ্রি মানে হয় অসংজ্ঞাত। এই মানটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের কোসেকের মানটাও কিন্তু হয়ে যাবে। কিভাবে হচ্ছে দেখো, সেক 90 ডিগ্রি এই মানটা হয়ে যাবে কোসেকের 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রির মানটা হয়ে যাবে কোসেকের 90 ডিগ্রি অর্থাৎ এখানে 1 এবং এই √2 জায়গায় থাকবে, 2টা হয়ে যাবে এখানে এবং 2/√3টা হয়ে যাবে এখানে। তাহলে সেক, টেন এবং সাইন এই তিনটার যদি আমরা মান মুখস্থ করে রাখতে পারি তাহলে কস, কট এবং কোসেক এগুলির মান আমরা পেয়ে যাই। কিভাবে পেয়ে যাই সেটা তোমরা আশা করি বুঝতে পেরেছ। তো এই 0 থেকে 90 ডিগ্রি যে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টি রয়েছে, সেই ত্রিকোণমিতিক 6টি অনুপাতের মান তোমাদের কিন্তু 0 থেকে 90 ডিগ্রি যে 0, 30, 45, 60 বা 90 এই মানগুলি মনে রাখতে হবে। তো এখানে 90 ডিগ্রির বদলে তোমাদের এরকমও লেখা থাকে যে π/2, অর্থাৎ লেখা থাকবে সাইন π/2 সমান কত। তাহলে সাইন π/2 এই পায়ের মান কত হয়, পাই সমান হয় 180 ডিগ্রি। তাহলে π/2 অর্থাৎ 180 ডিগ্রি/2 সমান কত হয়, 90 ডিগ্রি। তাহলে এই π/2 এরকম রেডিয়ান আকারে যদি দেওয়া থাকে বা ডিগ্রি আকারে দেওয়া থাকলে এরকম 90 ডিগ্রি দেওয়া থাকবে এবং এরকম রেডিয়ান আকারে দেওয়া থাকলে কিন্তু π/2 দেওয়া থাকবে। তো সেরকম 60 ডিগ্রি সমান কত হয়, 60 ডিগ্রি সমান হয় π/3, এরকমভাবে 60 ডিগ্রির বদলে π/3ও কিন্তু লেখা থাকতে পারে। তো এরপরে আমি তোমাদের ত্রিকোণমিতির কিছুগুলি অঙ্ক করে দেখাবো। প্রথমে আমি কিন্তু সাধারণ একেবারে যে সহজ অঙ্ক সেই অঙ্কগুলি তোমাদেরকে বোঝাবো এবং পরে ধীরে ধীরে আমি ত্রিকোণমিতির যে বিভিন্ন সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলি রয়েছে সূত্র প্রয়োগ বা, তো এতক্ষণ পর্যন্ত আগের ভিডিওতে এবং এই ভিডিওতে
তোমাদেরকে আমি যতগুলি সূত্র সম্পর্কে বললাম সেই সূত্র থেকে আমি একবারে একটি সাধারণ অঙ্ক তোমাদেরকে বোঝাবো যে কিভাবে ত্রিকোণমিতির যে অঙ্ক রয়েছে সেই অঙ্কগুলি কিভাবে সমাধান হয়। বা এটা ত্রিকোণমিতি তোমাদের দশম শ্রেণীর যে ত্রিকোণমিতির প্রথম অধ্যায় সেই অধ্যায়ের অঙ্কটি আছে, এই অঙ্কটি আমি লিখেছি। তো এই অঙ্কগুলির সমাধান কিভাবে করতে হয়। তো এখানে cos থিটা সমান 0.6 দেওয়া আছে, তাহলে 0.6কে যদি আমরা ভাঙি তাহলে হবে 3/5। কত হবে? 3/5। তাহলে এই cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা সমান আমরা জানি cos যায় উপরে, অর্থাৎ cos থিটা সমান হয় ভূমি ভাজিত অতিভুজ। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ভূমি ভাজিত অতিভুজ সমান যদি 3/5 হয় তাহলে ভূমি সমান হবে কত? 3k। কে আমি একটা কিন্তু ধ্রুবক এখানে নিয়ে নিচ্ছি, এবং অতিভুজ সমান হবে 5k। এই মানগুলি তো এখানে আমি ভূমি সমান 3 ধরে নিতে পারতাম এবং অতিভুজ সমান 5 ধরে নিতে পারতাম, কিন্তু একটি ধ্রুবক পদ এই কারণে রেখেছি কারণ অঙ্কটা পরিষ্কার হওয়ার জন্য, ঠিক আছে? বা এটা তোমরা নিতেও পারো, নাও নিতে পারো। তো এই আমাদের ভূমি এবং অতিভুজের মান পেলাম। তাহলে এখান থেকে আমাদেরকে কিন্তু লম্বের মানটা, লম্ব সমান কত হবে সেটা কিন্তু বের করে নিতে হয়। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা কি জানি? লম্ব স্কয়ার যুক্ত ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে আমি কিসের মান বার করতে হবে? তোমাদেরকে লম্বের মান, অর্থাৎ লম্ব স্কয়ার সমান কি হবে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তো অতিভুজের মান এখানে 5k, অর্থাৎ 5k তার স্কয়ার। ভূমির মান হচ্ছে 3k তার স্কয়ার, অর্থাৎ 5k মানে হচ্ছে 25k স্কয়ার, মাইনাস এখানে 3 মানে হচ্ছে 9k স্কয়ার। হ্যাঁ, তাহলে 25 থেকে আমরা যদি 9k স্কয়ার বাদ দিয়ে দিই তাহলে হবে 16k স্কয়ার। এরপর এদিকে লম্ব স্কয়ার আছে, তো স্কয়ার যদি ওই পারে যায় তাহলে কি হয়? রুট হয়ে যায়, অর্থাৎ লম্ব সমান হবে √16k স্কয়ার। তাহলে হবে এটা কি হবে? 16 মানে হচ্ছে 4 গুণিত 4, তাহলে একটা 4 কিন্তু বাইরে চলে আসবে রুটের বাইরে, এবং k স্কয়ার অর্থাৎ k গুণিত k, অর্থাৎ একটা k বাইরে চলে আসবে। অর্থাৎ এখানে লম্বর মান কত হলো? 4k। অর্থাৎ আমরা লম্বর মান কত পেলাম? 4k। এরপরে আমি সমাধানটা করব যে কিভাবে এর মান, এই যে 5 sin থিটা মাইনাস 3 tan থিটা এর মানটা আমি কিভাবে নির্ণয় করব। তো 5 sin থিটা মাইনাস 3 tan থিটা সমান, sin থিটা মানে কি হয়? লম্ব ভাজিত অতিভুজ, মাইনাস 3 গুণিত tan থিটা মানে হয় লম্ব ভাজিত ভূমি। এগুলি তোমরা ত্রিকোণমিতিক যে অনুপাতের সাথে যে লম্ব ভূমি অতিভুজের যে সূত্র আমি তোমাদের দেখিয়েছি সেখান থেকে আমি লিখে নিলাম। লম্বর মান এখানে কত আছে? 4k, অর্থাৎ 4k ভাজিত অতিভুজের মান কত রয়েছে? 5k, মাইনাস 3 গুণিত লম্বর মান কত রয়েছে? 4k, ভূমির মান কত রয়েছে? 3k। এরপরে আমরা কি করব? এখানে উপরে 5টা গুণ হয়ে যাবে, অর্থাৎ 20k ভাজিত 5k মাইনাস 12k ভাজিত 3k। এরপরে আমরা এগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত যদি করি তাহলে কে এখানে কেটে যাবে, 5 4 হয়ে যাবে 20, কে এখানে কেটে যাবে, 3 4 হবে 12। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে আমরা পাচ্ছি 4 - 4। তো এখানে একটি 4 প্লাস রয়েছে, একটি 4 মাইনাস, অর্থাৎ প্লাস মাইনাসে কেটে যাবে, মানটা হয়ে যাবে 0। তো এর মান আমরা কত পেলাম? এর মান আমরা পেলাম 0। এর মান কত পেলাম? 0। তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে যে প্লাস এবং মাইনাসে যদি কাটে তাহলে মান 0 হয়,
আর উপরে নিচে যদি কাটে, ধরে নাও এখানে এক্স রয়েছে, এখানেও এক্স, কেটে গেল এক্স এক্স, তাহলে মান হয় এক। এইটা অনেক সময় ভুল হয় যে উপরে নিচে কাটাকাটি করে আমার সব কিছু শেষ হয়ে গেল, তাহলে আমার কিছু থাকছে না, তাহলে হয়তো তোমাদের মনে হতে পারে যে মান হবে 0, কিন্তু হবে না। উপরে নিচে কাটাকাটি যদি হয়ে সব কিছু শেষ হয়ে যায় তাহলে মানটা হয় 1। এবং প্লাস মাইনাসে যদি কাটাকাটি, যেমন ধরে নাও এখানে হলো +4 -4 কেটে গেল, মান হয়ে গেল 0। প্লাস মাইনাস কাটাকাটি হয়ে যদি সব কিছু শেষ হয়ে যায় তাহলে মানটা কত হয়? 0 হয়। তাহলে এইভাবে ত্রিকোণমিতির অঙ্ক, যে প্রাথমিক যে অঙ্ক ত্রিকোণমিতিক, সেগুলি এরকম আকারেরই থাকে, বা এরকম অঙ্ক তোমাদের পরীক্ষাও থাকতে পারে। তো এরকমের অঙ্ক এরকমভাবে সমাধান করতে হয়। তো আশা করি তোমরা ত্রিকোণমিতিক সম্পর্কে অনেকটা বুঝতে পেরেছো, এবং যে সূত্রগুলি আমি বললাম সেই সূত্রগুলি কিন্তু তোমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, না হলে কিন্তু ত্রিকোণমিতিকের অঙ্ক করা একেবারে সম্ভব হবে না। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। এবং